হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোর প্রতিসরণ অধ্যায় এটা হচ্ছে 16 ভিডিও 15 ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম সেট 1 এর কিছু অঙ্ক বাকি ছিল, সেগুলো আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। তো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা আবার শুরু করা যাক। আমরা লাস্ট ভিডিওতে কোশ্চেন নাম্বার 13 অবধি আলোচনা করেছিলাম। এবারে আমরা কোশ্চেন নাম্বার 14 থেকে আলোচনা শুরু করব। তো দেখবে তোমরা কোশ্চেন নাম্বার 14 এ যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে তোমরা নোট ডাউন করো। সেট 1 এ কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে 1.5 এবং জলের রয়েছে 1.3। তাহলে আমরা আগে লিখে নেব, কাঁচের হচ্ছে 1.5 আর জলের হচ্ছে 1.33 কিংবা 1.3, সরি 1.3 রয়েছে প্রশ্ন। এবারে দেখো বলেছে যে কাঁচ থেকে জলে পূর্ণ প্রতিফলন হবে কি, যদি হয় তাহলে সংকট কোণ কত হবে। তোমরা দেখতেই পাচ্ছ মিউ ডাব্লিউ এর মান মিউ জি থেকে বেশি, তাহলে এটা ঘন, এটা লঘু। তাহলে ঘন থেকে লঘুর দিকে যদি আলোক রশ্মি যায় তাহলে স্বাভাবিকভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তো এই ক্ষেত্রে দেখো কাঁচ থেকে জলে বলেছে, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক লেস দেন হবে, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক বেশি রয়েছে। তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক যেহেতু বেশি রয়েছে সেই জন্য আমরা বলতে পারবো যখন কাঁচ থেকে জলের মধ্যে আলোক রশ্মি প্রতিশ্রুত হবে তখন কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তো এবারে জিজ্ঞেস করেছে তখন সংকট কোণে মান কত হবে। তাহলে যদি আমি কাঁচের থেকে ভাবি, যেহেতু এখানেই থাকবে আপতিত রশ্মি, তাহলে আপতন কোণ যদি থিটা সি, সেটা স্বাভাবিকভাবে থিটা সি মানে আপতন কোণ থিটা সির সঙ্গে সমান, অর্থাৎ আপতন কোণের মান যে দুই মাধ্যমের সংকট কোণের সঙ্গে সমান হলে তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাহলে মিউ জি sin থিটা সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি মিউ ডাব্লিউ sin 90। কেন? যখন আপতন কোণের মান দুই মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে sin থিটা সি বের করা। তাহলে মিউ ডাব্লিউ এর মান আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে 1.3 into 1 by মিউ জি হচ্ছে 1.5। তাহলে এইখান থেকে তোমরা sin ইনভার্স এইটা বের করে নেবে। এটা বের করলে যত বের হবে সেটাই হচ্ছে কিন্তু উত্তর। তোমরা পরে দেখবে মোটামুটি একটা 60 ডিগ্রি এরকম একটা আসছে, 60.1 ডিগ্রি মতো আসছে, 60.1 ডিগ্রি। তো 60 ডিগ্রি হবে কারণ হচ্ছে আমাদের উত্তর রয়েছে 60 ডিগ্রি। পরের প্রশ্নের দিকে যাব আমরা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15। সেই ক্ষেত্রে দেখবে প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে। তো প্রতিসরাঙ্ক μ1 ধরলাম, সেটা দেওয়া রয়েছে √3। তারপরে আরেকটা মাধ্যম রয়েছে সেটা হচ্ছে 3/2 প্রতিসরাঙ্কের একটি তেল, তো তার প্রতিসরাঙ্ক μ2 ধরলাম, সেটা হচ্ছে 3/2। এবারে প্রশ্নে জিজ্ঞেস করেছে ওই তরল দুটির মধ্যে সংকট কোণ কত হবে সেইটা নির্ণয় করতে বলছে। আমরা জানি sin থিটা সি ইকুয়ালস টু কত হয়, μ2 বাই μ1 হয়। তো এই ক্ষেত্রে থিটা সি ইকুয়ালস টু হবে sin ইনভার্স μ2 বাই μ1। তো মানগুলো তোমরা বসিয়ে নেবে, যত বের হবে তত হবে অ্যানসার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে আছে 3/2, এখানে যে √3 আছে, তাহলে একটা √3/2 আসছে, অর্থাৎ sin 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। নেক্সট প্রশ্নতে যাব আমরা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এ দেখো সংকট কোণের মান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কত না, সংকট কোণের মান রয়েছে 30 ডিগ্রি। নেক্সট কি না জিজ্ঞেস করেছে যদি √2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমকে রাখা হয় তখন সংকট কোণ কত হবে সেইটা বের করতে হবে। তো প্রথম কাজ হবে আমাদের কি, প্রথম যে মাধ্যমটা আছে তার প্রতিসরাঙ্ক নির্ণয় করা। তো তার প্রতিসরাঙ্ক কিভাবে নির্ণয় করব, এটা জানি আমরা sin থিটা সি ইকুয়াল টু 1 বাই μ1। তো এই ক্ষেত্রে μ1 কত হবে 1 বাই sin 30 ডিগ্রি। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি
মিউ1 ইকুয়ালস টু আমাদের পাওয়া যাচ্ছে কত 2। তাহলে মিউ1টা কাঁচের স্ল্যাবের জন্য ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে মিউ1 ইকুয়ালস টু পাওয়া গেল 2। এবারে কি বলেছে না, বলছে একে √2 প্রতিসম বিশিষ্ট মাধ্যমে রাখলে সংকট কোণ কত হবে। তো এইটা আমাদেরকে এখন বের করতে হবে। তো সেই সংকট কোণের নাম আমরা দিলাম থিটা সি ড্যাশ, যেহেতু নতুন এটা। তাহলে সাইন ইনভার্স মনে করে দেখো, ফর্মুলাটা একটু আগে আমি লিখেছিলাম এই ফর্মুলাটা। সো সাইন ইনভার্স মিউ2 সমান কত না দেওয়া রয়েছে কত না √2। তাহলে √2 বাই মিউ1 হচ্ছে 2, তাহলে 1/√2। তাহলে এখান থেকে আসছে π/4 কিংবা 45 ডিগ্রি। তাহলে आंसर দেখো কোশ্চেন নাম্বার 16 এ সেটা রয়েছে 45 ডিগ্রি। পরের যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18 টা আলোচনা করব। এই প্রশ্নটা দেখো আমরা কিভাবে করব। কোশ্চেন নাম্বার 18 এ যে তথ্যগুলো দেওয়া রয়েছে, দুটো স্বচ্ছ মাধ্যম রয়েছে, ঠিক আছে। দুটো স্বচ্ছ মাধ্যম A এবং B। সেই AB মাধ্যমে কি কি রয়েছে না আলোর বেগ দেওয়া রয়েছে। তাহলে A মাধ্যমের বেগ আমি ধরলাম VA, মান কত 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। B মাধ্যমে কত রয়েছে গতিবেগ, B মাধ্যমে গতিবেগ রয়েছে 2.5 10⁸ মিটার পার সেকেন্ড। সংকট কোণ কত হবে না, আগে যে ফর্মুলা আমরা লাগিয়েছিলাম সে μ2/μ1 ওইটাই থাকবে। μb, μ2 এর জায়গায় μb, μ1 এর জায়গায় μa। এবার এখান থেকে গতিবেগ কি করে পাবো না তোমরা জানো, μ ইকুয়ালস টু আর c/v। তো এখানে যদি আমরা এখানে বসিয়ে দিই এটা, তাহলে কত আসবে va/vb। তোমরা প্রশ্নতে লক্ষ্য করে দেখো va এবং vb দুটোর মান দেওয়া রয়েছে। তাহলে তোমরা কাজ করবে এখানে sin ইনভার্স 2 × 10⁸ বাই 2.5 10⁸। মানটা বসালে দেখো 10⁸ কেটে যাচ্ছে 2/2.5 থাকছে। তার মানে sin ইনভার্স, যদি এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই উপর নিচে, তাহলে sin ইনভার্স 4/5। তো উত্তর যেহেতু ডিগ্রিতে বের করা নেই, সেই জন্য আমরা এইভাবেই ছেড়ে দেবো। আমরা এবারে পরের প্রশ্নের দিকে যাব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 90। কি ডেটা রয়েছে না, পরিষ্কার বলে দিয়েছে এখানে একটি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়, লঘু মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমের দ্বিগুণ। তাহলে আমরা প্রশ্নতে যা বলেছে লঘু মাধ্যমের বেগ v2 এবং ঘন মাধ্যমের বেগ v1 ধরলাম। তার মানে এইটা ধরছি লঘু মাধ্যমে আর এইটা ধরছি ঘন মাধ্যমে। তো শর্ত এটাই রয়েছে। এবারে আমরা আগের বারের মতো মানে এই যে ফর্মুলা ছিল এই ফর্মুলাটা লাগাবো। তার মানে থিটা c ইকুয়ালস টু sin ইনভার্স v1/v2, মনে করে দেখো কি এসেছিল এখানে va/vb। তাহলে এই ক্ষেত্রে কত লিখতে পারবো আমরা v1/v2। সো v1/v2 মান কত না, v1/v2 হচ্ছে হাফ। সো sin ইনভার্স 1/2, অর্থাৎ উত্তর পাওয়া যাবে 30 ডিগ্রি। তো দেখো এখানে 30 ডিগ্রি উত্তর রয়েছে। পরের একটা খুব ভালো প্রশ্ন রয়েছে 20 দাগে, এন্ট্রান্সেরই প্রশ্ন। এইখানে দেখো বলেছে মিউ ডাব্লিউ দেওয়া রয়েছে জলের প্রতিসরাঙ্ক, মিউ ডাব্লিউ ইকুয়ালস টু 4/3। আর আমি তথ্যগুলো লিখে নিচ্ছি, তোমরা বইতে দেখো 12 সেন্টিমিটার গভীরে, তাহলে হাইটটা কিংবা গভীরতা হচ্ছে 12 সেন্টিমিটার। কোন ব্যক্তি আকাশকে যে শঙ্কুর মধ্য দিয়ে দেখবেন, তার মানে বুঝতে পারছো যদি আমি এটা যদি ভেবে নিই একটা পাত্রের মতো, যদি ভেবে নিই ভেতরে দর্শক রয়েছে কোন একটা অবস্থানে, সাপোজ এই অবস্থানে, তাহলে এইটা যদি সেই স্তরটা হয়ে থাকে তাহলে বুঝতেই পারছো
আলোক রশ্মি এদিক থেকে আসবে আবার এদিক থেকে আসবে। তো স্বাভাবিকভাবে এই যে আপতন কোণ আমরা দেখতে পাচ্ছি থিটা সি হবে, এই ক্ষেত্রেও সেই থিটা সি হবে। তাহলে এখান থেকে যদি আমি ভাবি তাহলে একান্তর কোণ থিটা সি, এখান থেকে একান্তর কোণ থিটা সি। তাহলে এখানে বুঝতেই পারছো যদি আমরা সেই বইতে যেরকম তোমরা পড়েছিলে যদি এটাকে আমরা এরকম এরকম বর্ধিত করি তাহলে এটা কেমন দাঁড়াবে? আমি অন্য কালিতে এঁকে দিচ্ছি কারণ আমি ছোট করে ছবিটা এঁকেছি। তাহলে একটা এরকম একটা শঙ্কু তৈরি হবে দেখো। তাহলে ভাবো এর অর্ধশীর কোণের মান কত হচ্ছে? না থিটা সি সমান হচ্ছে। তো আমাদের কাছে এরকম কিন্তু ফর্মুলা কিন্তু অলরেডি ছিল যে সংকট কোণের জন্য এটা হবে তো sin থিটা সি ইকুয়ালস টু 1 বাই কত মিউ w অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক। তো এখান থেকে আমরা থিটা সি কত হবে না sin ইনভার্স 1 বাই মিউ w অর্থাৎ 1 বাই 4 বাই 3। তো sin ইনভার্স 3 বাই 4। তো তোমরা দেখো এখানে উত্তরে কিন্তু sin ইনভার্স 3 বাই 4 রয়েছে। 21 দাগ একদম সহজ, তোমরা নিজেরাই পারবে। শুধু আমি বলে দিচ্ছি কি কি দেওয়া আছে না এ দেওয়া আছে কত 60 ডিগ্রি। 21 দাগে দেখো চ্যুতি কোণ দেওয়া রয়েছে 48 ডিগ্রি 30 মিনিট। তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি 48.5 ডিগ্রি। তো জিজ্ঞেস করেছে কি না মিউ এর মান কত হবে। তো তোমরা শুধুমাত্র যে মিউ এর যে এক্সপ্রেশন ছিল sin a plus delta m by 2 by sin a by 2 দেখো a ও রয়েছে ডেল্টা m রয়েছে, মান বসাবে ক্যালকুলেটরে উত্তর পেয়ে যাবে। তো নিজেরা করবে তোমরা। 22 এর দাগে খুব ভালো প্রশ্ন রয়েছে, এটা অনেকেই আটকায় অঙ্কটা। তো এই কনসেপ্টটা আমরা একটু আলোচনা করব। তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো, আমি তারপরে ড্র করে তোমাদের বোঝাচ্ছি। 22 এর দাগে কোশ্চেন দেখবে তোমরা কি কি তথ্য দেওয়া রয়েছে না এখানে একটা একবর্ণী আলোক রশ্মি 30 ডিগ্রি প্রতিসরক কোণ বিশিষ্ট প্রিজমের প্রতিসরক পৃষ্ঠে লম্বভাবে আপতিত হয়েছে। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5, নির্গমন কোণ বিচ্যুতি কোণের মান নির্ণয় করো। তো অঙ্কটা করার সময় অনেকেরই প্রবলেম হয়, সেটা বলি। এরকম লম্বভাবে আপতিত হয়েছে প্রশ্ন অনুসারে, তাহলে বুঝতে পারছো এখান থেকে প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। তো লম্বভাবে যেহেতু আপতিত হয়েছে, যদি এবিসি নাম দিই প্রিজমের, তাহলে লম্বভাবে আপতিত হওয়ার জন্য এই আপতন কোণ মান 0 ডিগ্রি হবে। এর ভ্যালু কত দিয়েছে 30 ডিগ্রি, প্রিজমের প্রতিসরাঙ্ক দিয়েছে 1.5। এইবারে আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে নির্গমন কোণ বিচ্যুতি কোণের মান জিজ্ঞেস করছে। আমরা জানি মিউ সমান sin i1 বাই sin r1। তোমরা লক্ষ্য করে দেখো i1 এর মান 0, মিউ হচ্ছে 1.5, তার মানে sin r1 ও 0। তাহলে r1 কত হবে না 0 ডিগ্রি হবে। তাহলে r1 0 ডিগ্রি হয়ে গেল। তাহলে তোমরা এটাও জানো, ঠিক আছে। তাহলে এখান থেকে r2 পেয়ে যাবো সহজে, কারণ এই 30 - 0 মানে 30 ডিগ্রি। আবার আমরা প্রশ্ন দিকে যাই যে নির্গমন কোণের মান জিজ্ঞেস করছে। তাহলে স্নেলের সূত্র লাগাবো। যে এই ক্ষেত্রে দেখো যদি আমরা স্নেলের সূত্র লাগাই, এই কোণটাকে যদি আমরা অবিলম্ব সাপেক্ষে যদি আমরা এটা ধরি যে হ্যাঁ i2 কোণ করেছে নির্গমন কোণের মান, তাহলে 1 * sin i2, 1 যেহেতু বায়ু প্রতিসরাঙ্ক বাইরে রয়েছে, আর এর ক্ষেত্রে কত হবে 1.5 sin কত না এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো একটা কোণ আমাদের কিন্তু দেওয়া রয়েছে কত, সে r2 এর মানটা বের করেছি আমরা এখনই, সেটা হচ্ছে কত sin 30 ডিগ্রি, মানে এইখানে যে কোণটা আছে, ঠিক আছে। তাহলে এরকম পরিস্থিতিতে আমরা এইখানে তোমরা যদি ড্র করে ভালো করে বুঝতে চাও তাহলে এইভাবে ড্র করে নিতে পারো। তাহলে দেখতেই পাচ্ছ তার সঙ্গে কোণ এখানে i2 আর এখানে হচ্ছে r2 আর এখানে i2। তো এখান থেকে আমরা sin i2 সমান কত হবে 1.5, তার একটা 3/4 আসছে। তাহলে i2 = sin ইনভার্স 3/4।
তো এই যে মানটা আমরা বসাচ্ছি, তাহলে এখান থেকে এটাকে যদি আমরা কনভার্ট করে নিই ক্যালকুলেটর বসিয়ে, তাহলে আসছে 48.6 ডিগ্রি। এবার চ্যুতির মান জিজ্ঞেস করেছিল। চ্যুতি সমান আমরা জানি যেটা জেনারেল প্রিজমের ক্ষেত্রে হয়, নরমাল প্রিজম পাতলা প্রিজম নয় কিন্তু। তাহলে I1 এর মান 0, I2 এর মান হচ্ছে 48.6 ডিগ্রি আর মাইনাস a 30 ডিগ্রি, তাহলে 18.6 ডিগ্রি। তো দেখো তোমাদের উত্তরে রয়েছে 18.6 ডিগ্রি। পরের প্রশ্নের দিকে আমরা যাব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 23। তো এই ক্ষেত্রে দেখবে কি কি তথ্য দেওয়া রয়েছে, যেহেতু প্রিজমের প্রশ্ন। তো সেই ক্ষেত্রে প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 1.6। নেক্সট হচ্ছে আবর্তন কোণের মান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 40 ডিগ্রি। তোমরা কোশ্চেন নাম্বার 23 টা পড়ে দেখো। এইখানে কি কি জিজ্ঞেস করেছে, না জিজ্ঞেস করা হয়েছে ন্যূনতম চ্যুতি কোণ, আবার রশ্মিটির ন্যূনতম চ্যুতি কত হবে, মানে কোণ কত হলে, মানে এর ভ্যালু জিজ্ঞেস করেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যদি প্রয়োগ করি বায়ুর প্রতিসরাঙ্ক আর দ্বিতীয় প্রতিসরাঙ্ক তো আমাদের এখানে দেওয়াই রয়েছে, সম্ভবত কত 1.6 দেওয়া রয়েছে, তাহলে মিউ sin I2। তো এইটাকে আমরা প্রথম ক্ষেত্রে প্রতিসরণ কোণ যেহেতু R1 নাম দেওয়া রয়েছে, তাহলে আমরা R1 নাম দিলেই ভালো হয়, নাম চেঞ্জ করার দরকার নেই। তাহলে মানগুলো রয়েছে, তো এখান থেকে আমরা R1 পাবো sin ইনভার্স sin I1 sin 40 ডিগ্রি 1.6। সো এই মানটা বের করে দেখবে, আমি দেখছিলাম মোটামুটি এরকম একটা মান আসছে, তো এটা করলাম। তারপরে বলেছে চ্যুতির কথা বলেছে। তো তোমরা জানো যে চ্যুতি সর্বনিম্ন কথা একটা বলেছে। তো সর্বনিম্ন যদি চ্যুতি হয় এই কোণে I1 40 ডিগ্রিতে, তো এখানে প্রশ্ন দেখো আমাদের বলছে প্রিজম কত কোণে হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতি হবে। তো ন্যূনতম চ্যুতির যে শর্তটা সেটা কি, না I1 I2 হওয়া আর R1 R2 হওয়া। তার মানে R2 এর মানও এটাই হবে। তোমরা মনে করে দেখো গ্রাফ থেকে শর্তটা আমরা পেয়েছিলাম। তো এই যে মান আমরা পেয়েছি, তো আমাদের চেয়েছে প্রিজমের কোণ কত হবে। তো প্রিজমের কোণ আমরা জানি R1 R2। তো R1 R2 মানে কি, তাহলে 2 দিয়ে শুধু গুণ করলেই হবে। তাহলে এখান থেকে দেখো গুণ করলে পাওয়া যাচ্ছে 47 ডিগ্রি। তোমরা ওই মিনিট সেকেন্ডে করে নেবে, আমি করে দেখছিলাম এরকম এসেছে। তো মিনিট সেকেন্ডে কনভার্ট করে নেবে, তো এটা করবে তোমরা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 এ দেখো কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে, তারপর জলের দেওয়া রয়েছে কত 1.33। এইবারে জিজ্ঞেস করা হয়েছে যে এই অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এটা অনেকেরই আটকায়। তো প্রিজমকে জলে নিমজ্জিত করা হয়েছে, এই অবস্থায় প্রিজমের প্রতিসরণ কোণের মানের সীমা, সেই মানটা কত হবে যাতে করে কোনো রশ্মি প্রিজম থেকে নির্গত হতে না পারে, এই মানটা কিন্তু বের করতে বলেছে। তো আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, তাহলে ডেফিনেটলি R2 এর মানকে হতে হবে, এখান থেকে যখন নির্গত হবে না, তো এই R2 এর মানকে হতে হবে সেই দুই মাধ্যমের সংকট কোণের সমান। তাহলে এটা হবে, যেহেতু জলে নিমজ্জিত করা হয়েছে, তাহলে মিউ W মিউ G। তো তোমরা বইতে লক্ষ্য করে দেখো সব মানগুলো দেওয়া ছিল, এই যে উপরে দেখো, তাহলে মানগুলো দেওয়া রয়েছে, মানগুলো বসাবে। এটা বসিয়ে আমি দেখছিলাম মোটামুটি এরকম একটা মান আসছে, তোমরা একবার কনফার্ম করে নেবে বলে। তো 62.46 ডিগ্রি আসছে। এটা কি বলেছে, না প্রিজমের মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি যাবে না। যদি ধরো R1 এবং R2 দুটো মান যদি এইটা হয়, তাহলে প্রিজমের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি না যায়, তোমরা জানো সেই শর্তটা ছিল, তোমরা থিওরিতে পড়েছো, a less than equals to 2 theta c। তাহলে a less than equals to 2 theta c। তো তাহলে এর মানকে হতে হবে সংকট কোণ যে দুটো মাধ্যমে রয়েছে তার দ্বিগুণের থেকে কি কম কিংবা সমান। তাহলে a সমান কত হয়, R1 plus R2। সেই R2 আবার থিটা c হয়েছে, তাহলে দুটোই মিলে যাচ্ছে কিরকম। তো
এটাকে যখন আমরা গুণ করছি তখন গুণ করলে কি রকম মান আসছে না আমি মিনিট এতে কনভার্ট করেছিলাম তাহলে 124 ডিগ্রি তারপরে 55 মিনিট আর 12 সেকেন্ড। তাহলে এই যে পার্টটা পুরো রয়েছে এইটা দেখো আমাদের যে এই ভ্যালু রয়েছে এখানে কোশ্চেন নাম্বার 24 এ যেটা রয়েছে সেটা কিন্তু দেখো ওই যে 55 মিনিট যেটা রয়েছে সেটা কনভার্ট করে নিয়েছে সেকেন্ডে ওই রকম এরকম মান কিন্তু বইতে দিয়েছে। তোমরা তবুও একবার মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে মিলছে কিনা। একটু 19-20 হচ্ছে রেজাল্টে, সেটা অসুবিধা নেই, প্রসেসটা ঠিক থাকলেই হলো। নেক্সট দেখবে আমাদের দুটো প্রশ্ন রয়েছে এখানে 25 আর 26, সেটা নিয়ে আমরা আলোচনা করে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 25 যেটা রয়েছে, তো সেই কোশ্চেন নাম্বার 25 এর প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে দেখো। কোশ্চেন নাম্বার 25 এ দেখো a এর মান দেওয়া হয়েছে কত 60 ডিগ্রি, ঠিক আছে a এর মান দেওয়া হয়েছে 60 ডিগ্রি মানে প্রতিসরক কোণের মান। এইবারে মিনিমাম ডেভিয়েশনের যে মানটা রয়েছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। আর রয়েছে কি c এর মান দেওয়া রয়েছে মানে আলোর গতিবেগের মানগুলো জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা এইচএস 2008 এর প্রশ্ন। তাহলে বলেছে কাছে আলোর বেগ কত হবে সেইটা বের করতে হবে। তো এইটা করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা ডেল্টা এম এ, তো ডেল্টা এম কত 30 ডিগ্রি, এ হচ্ছে 60 ডিগ্রি, সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি মিউ যেটা জানি আমরা এটা হয়, তো তোমাদের কাজ তোমরাই করবে, বলে দিচ্ছি। ডেল্টা এম এর মান দেওয়া হয়েছে, সে মানগুলো বসাবে, সেখান থেকে মিউ বের করবে। তো মিউ বের করে আমি এটা দেখছিলাম, মিউ আসছে 1.414 অর্থাৎ √2। আর ভি বের করতে বলেছে, তোমরা জানো মিউ সমান হয় c বাই ভি, তাহলে ভি সমান কত হচ্ছে c বাই মিউ। তাহলে c জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আর মিউ হচ্ছে 1.414, তো ভাগ করে আমি দেখেছি 2.12 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো লাস্ট প্রশ্ন যেটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে প্রিজমের যে প্রতিসরক কোণ যেটা সেটা রয়েছে 5 ডিগ্রি, তো পাতলা প্রিজম এটা, আর মিউ হচ্ছে 1.5। তাহলে যে ন্যূনতম চ্যুতি রাশিমালা কি, অঙ্কটা খুবই সহজ। তাহলে 1.5 - 1 5 ডিগ্রি, তাহলে 2.5 ডিগ্রি। তাহলে দেখো উত্তর রয়েছে 2.5 ডিগ্রি। তাহলে এই অঙ্কের সাথেই আমাদের সেট 1 এর অঙ্ক যে আলোচনা সেটা শেষ হলো। আমরা নেক্সট ভিডিওতে সেট 2 এর কয়েকটি বাছাই করা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের হেল্প করবে প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। সেটা আলোচনা করে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন বাই।